দেশে প্রতি বছর বাড়ছে মাছের উৎপাদন, তারপরও বাজারে কমছে না দাম। মৎস্য অধিদপ্তরের হিসেবে 2023-24 অর্থ বছর মাছের উৎপাদন হয়েছে 50 লাখ টন, যা তার আগের অর্থ বছরের চেয়ে 2.5% বেশি। বিশ্লেষকরা বলছেন, সংরক্ষণের অভাবে উৎপাদিত মাছের সবটা ব্যবহার করা সম্ভব হয় না। এতে ঘাটতি দেখা দেয় সরবরাহে, সেই সুযোগে দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তেলাপিয়া কিংবা পাঙ্গাস, সস্তা দামের কারণে এই দুই জাতের মাছের ক্রেতাই মূলত নিম্ন আয়ের মানুষ, যদিও এখন তা নাগালের বাইরে নিম্ন মধ্যবিত্তের। কেননা রাজধানীর বাজারগুলোতে এই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 250 টাকা দরে। রুই কাতলের কেজি উঠেছে 350 থেকে 400 টাকার ঘরে। এক কেজি বাগদা চিংড়ি কিংবা মাঝারি সাইজের কোরাল কিনতে গুনতে হবে 700 থেকে 900 টাকা, আর ইলিশের কেজি আকাশ ছোঁয়া। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। 1 কেজি সাইজ নলা 280 টাকা। তারপরে হরিণা চিংড়ি আছে বেচছি 650 টাকা 600 টাকা। বাগদা চিংড়ি আছে 650 টাকা 700 টাকা এরকম বেচছি। তারপরে তেলাপিয়া আপনার 260 250 এরকম বেচছি। 1 কেজি ওজন একটা তেলাপিয়া। রূপচাঁদা 1000 টাকা কেজি, কাজকি 400 টাকা কেজি, পোয়া 600 টাকা কেজি, কাইকা 600 টাকা কেজি, সাগরের ডাব। সারাদিন আমার 500-700 টাকা কাম হয়, ইনকাম হয়। মাছ কিনতে গেলে তো চাউল ডাল কিছুই হইব না। রাজধানীর বাজারে বিক্রি হয় এসব মাছের বেশিরভাগই চাষের, শতকরা হিসাবে 58%। নদীনালা, খালবিল আর হাওর বাওর থেকে আসে 28%, আর সমুদ্র থেকে পাওয়া যায় 14% মতো। সরকারি সংস্থা টিসিবির হিসাবে বছর ব্যবধানে রুই কাতলের মতো চাষের মাছের দাম বেড়েছে 15 থেকে 20%, আর ইলিশের দাম বেড়েছে 30% মতো। চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী যদি যোগান বাড়তো, যেটা মৎস্য পরিসংখ্যান থেকে আমরা পাই, কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় হচ্ছে না, সাপ্লাইটা হচ্ছে না, যে কারণে আমার চাহিদার সাথে সাথে দাম বাড়ছে। তথ্য বলছে দেশে প্রতি বছর মাছের চাহিদা 47 লাখ টনের মতো। মৎস্য অধিদপ্তরের হিসেবে 2023-24 অর্থ বছরে মাছের উৎপাদন হয়েছে 50,18,000 টন। তার আগের বছর উৎপাদন হয়েছিল 49,14,000 টন। সেই হিসাবে বছর ব্যবধানে 2 থেকে 3 লাখ টনের মতো উৎপাদন বেড়েছে। প্রতি বছর ধারাবাহিকভাবে উৎপাদন বাড়লেও কেন প্রভাব নেই দামে? উৎপাদন যদিও বেশি হয়, আমাদের সংরক্ষণের অভাবে এই অনেকখানি হয়তো আমরা এটা ব্যবহার করতে পারি না। তো সেখানে এই অবকাঠামোর ক্ষেত্রে কিন্তু আমাদের বা সরকারের একটা ভূমিকা আছে। তারা যদি এটা নেয়, সেক্ষেত্রে হয়তো আমাদের সাপ্লাই যেটা আছে সেটা একটু বাড়বে। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, ইলিশ আহরণে বিশ্বে প্রথম অবস্থানে বাংলাদেশ, মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়, আর বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।